একটু খেয়াল করে দেখ। হেই পাগলের বাচ্চা, তোর এত বড় সাহস তুই সারের পানি খাইতেছস? ও মা! আরে রাসেল ভাই না ভাই, উঠেন উঠেন ভাই উঠেন। কি বলতেছেন স্যার? এইসব পাগল ছাগল আপনার ভাই হয়ে কি করে? এই সর 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 সর। এই সরো তুমি এখান থেকে। এই পাগলই আমার ভাই। এই যে আমার কত বড় উপকার করছে সেটা তুমি জানো না। কি বলেন স্যার? এই পাগল আবার আপনাকে কিভাবে উপকার করলো? কিভাবে করলো শোনো তাহলে। আমি যে এত বড় অফিসার হয়েছি তার পুরোটা অবদানই আমার এই ভাইয়ের। এই শোন, তুই কোচিনে যাস না কেন? আর কি কোচিনে যাবো ভাই, স্যারের বেতনটা এখনো ম্যানেজ করতে পারিনি। কি বলিস? বার্তাটি শেয়ার সারা করে বেতন দিতে এখনো পারো। ম্যানেজ করতে পারছ না? না ভাই পারি নাই। আমার এই বিচ্ছে যাওয়ার স্বপ্নটা মনে হয় স্বপ্নই থেকে যাবে টাকার অভাবে। কি বলিস? তোর স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। তোর কোচিনের টাকা আমি দেবো। চল চা খেয়ে আসি। কিরে নিচে দাঁড়ায় রয়েছিস কি লেগা? চল উপরে চল। না ভাই যাবো না। আমি তো আসছিলাম ভাই আপনার কাছে একটা দরকারে। আমার ভাইবা পরীক্ষার ডেট দিছে, আমি যে ভাইবা পরীক্ষা দিতে যাবো আমার তো ভালো জামা কাপড় নেই। দাঁড়া, চিন্তা করিস না, আমি আসতেছি। এই নে বেলেদার, তুই এটা বইরা বাইবে পরীক্ষা দিতে যাবি। ঠিক আছে ভাই, আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেবো, আপনার এই উপকার কথা আমি কোনোদিনই ভুলবো না। ঠিক আছে ভাই, আসি তাহলে। দোয়া করেন আমার জন্য। ঠিক আছে যা। কি বলেন স্যার? তাহলে তো উনি আগে অনেক ভালো ছিল, এখন এই অবস্থা কেন? তাহলে আজকে ওনার এই অবস্থা কেন শুনো তাহলে। একদিন ওনার সপরিবার মিলে কক্সবাজার যাচ্ছিল, তখন তাদের যাওয়ার পথে একটা দুর্ঘটনা ঘটেছিল। ওই দুর্ঘটনায় ওনার সপরিবার মারা গেলেও উনি ভাগ্যক্রমে বেঁচে যায়। কিন্তু ওনার মাথায় আঘাত পাওয়ার কারণে উনি সবকিছু ভুলে গেছে। তারপর থেকে তার আর কিছু মনে নেই। এরপর থেকে তিনি এভাবে পাগলের মতো রাস্তায় ঘুরে। এরপর থেকে ওনাকে যে আমি কত খুঁজেছি, এরপর আজকে ওনাকে পেলাম। আরে স্যার, তাহলে তো এটা অনেক দুঃখজনক ঘটনা। তাহলে ওনাকে এখন কি করা যায়? কি করবো মানে? উনি যখন আমার দুঃসময় উপকার করেছে, এখন থেকে ওনার দেখাশোনা আমি করবো। যাও ওনাকে নিয়ে গাড়িতে ঘুরে যাও।